আগামীকাল নজরুল জয়ন্তী উদ্বোধন করতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ নিয়ে বিস্তারিত জানাতে ত্রিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। মিলন, ত্রিশালে প্রধানমন্ত্রীর আগামীকালের কর্মসূচি কি জানাবেন? শেফালি, আগামীকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে আসছেন। এটি ত্রিশালবাসীর জন্য উচ্ছ্বাস এবং আনন্দের খবর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে এবারে প্রায় ২ দশক পরেই কিন্তু জাতীয় পর্যায়ে এই দিবসটি উদযাপন করা হচ্ছে এবং সেই সাথে বাড়তি আনন্দ যোগ করেছে প্রধানমন্ত্রীর আগমন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা জেনেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকাল দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী ময়মনসিংহের ত্রিশালে থাকবেন এবং তিনি প্রথমেই ময়মনসিংহের আরেকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী তিনি হতে যাচ্ছেন। সেটি হচ্ছে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি ময়মনসিংহের ত্রিশালের একটি খাল উদ্বোধন করেছিলেন, পুনর্খনন করেছিলেন। সেই খালটি কিন্তু উনি আবারও পুনর্খননের জন্য উদ্বোধন করবেন। এরপরেই তিনি জেলা পরিষদ ডাকবাংলো ত্রিশাল যেটা রয়েছেন সেখানে এসে নজরুল ডাকবাংলোতে বিশ্রাম নিয়েই নজরুল জয়ন্তীতে অংশগ্রহণ করবেন এবং এই নজরুল জয়ন্তীতে বক্তব্য এবং আলোচনা সভা শেষে তিনি বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে মত বিনিময় করবেন। এমন কর্মসূচি কিন্তু আমাদেরকে স্থানীয় সংসদ সদস্য ত্রিশালের যিনি রয়েছেন ডক্টর লিটন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই নজরুল জয়ন্তীর যারা নজরুল ভক্ত রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত। তারা বলছেন যে বাবা এবং মায়ের পর এবার ছেলে প্রধানমন্ত্রী হয়ে এই নজরুল জয়ন্তীতে আসছেন। এই নজরুল জয়ন্তীর সাথে বিএনপির অর্থাৎ এই জিয়া পরিবারের একটি অন্যরকম একটি সম্পর্ক রয়েছে, কারণ বিগত সময়ে ২০০১ থেকে ৬ পর্যন্ত যখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন তখন কিন্তু তিনি ৩বার এই নজরুল জয়ন্তীতে অংশগ্রহণ করেছেন এবং ছেলে প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারেই কিন্তু তিনি এই নজরুল জয়ন্তীতে আসছেন। এই জন্য কবির ভক্তরা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত। এই ছিল আমার কাছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষের সর্বশেষ।